আসসালামু আলাইকুম। আজকে আমি খাসির পায়ার নিহারি রান্না করব। খুব সহজে খুব মজা করে খাসির পায়ার নিহারিটা রান্না করব। কিভাবে রান্না করব চলেন দেখে আসি। আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ করে দিয়েছি, মরিচের গুঁড়াটা দিয়েছি 1 চামচ, আমি কাঁচা মরিচ দিব এর মধ্যে এই জন্য 1 চামচ দিয়েছি, জিরার গুঁড়া দিয়ে দিলাম, 7-8টা গোলমরিচ দিয়েছি, 4-5টা লবঙ্গ দিয়েছি, একটা তেজপাতা, 1 টুকরা দারচিনি, কাঁচামরিচ, পেঁয়াজ। আর এখানে দিয়ে দিব 2 চা চামচ রান্নার তেলটা। এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নাই। আমি প্রেশার কুকারে শীষ দিয়ে নিব। আমি 8টা শীষ দিয়েছি। 8টা শীষ দেওয়ার পরে আমি নিহারিগুলো আবার পাতিলে একটু জাল করে নিয়েছি। পাতিলে জাল করে নিলে আমার কাছে একটু ভালো মনে হয়। আমি এই জন্য ঝোলটা ঘন করার জন্য আমি প্রেশার কুকার থেকে নামিয়ে পাতিলে জাল করে নিয়েছি। আপনারা চাইলে শুধু প্রেশার কুকারে রান্নাটা করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 10টা শীষ দিতে হবে। আমি একটু এটা বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য আমি শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব। প্রথমে শুকনো মরিচ, তারপরে রসুন, তারপরে পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিব। বাগারের জন্য যেভাবে লাল লাল করে ভেজে নিতে হয় আমি ঠিক সেভাবেই ভেজে নিব। দেখেন পেঁয়াজটা একদম লাল হয়ে গিয়েছে। এভাবে বাগার দিয়ে যদি আপনারা নিহারিটা রান্না করেন, নিহারি রান্নার পরে যদি বাগারটা দিয়ে নেন, এতে করে নিহারি থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। খাসির পায়া থেকে অনেকের কাছে গন্ধ লাগে, একটা খাসি খাসি গন্ধ লাগে বা অন্যরকম অনেকের কাছেই শুনেছি। এভাবে বাগার দিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন। এতে করে বাগারের স্মেলটা সুন্দরভাবে চলে আসে আর অন্য কোনো গন্ধই কিন্তু থাকে না। খুবই মজার হয়। এভাবে করে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন। দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে। রেডি হয়ে গিয়েছে আমার খাসির পায়ার নিহারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।